সাইলেজ আছে রে কোনটা সাইলেজ এই সাইলেজ আছে রে এই গুড সাইলেজ আচ্ছা তো সাইলেজ তৈরির A to Z আমরা আপনার কাছ থেকে শিখবো আজকে ইনশাআল্লাহ। আচ্ছা, এটা মিল্কিং এ হালকা মিল্কিং এ চলে আসছে, এটা ফুল মিল্কিং এ চলে আসতে এখনো 15 থেকে 20 দিন সময় লাগবে। ফুল এখন এটা আমরা সাইলেজ কাটার উপযোগী হবে, তবে অবশ্যই মিল্কিং স্টেজে নিয়ে আসতে হবে। হ্যাঁ, মিল্কিং স্টেজে থাকার কারণ হচ্ছে যে মিল্কিং স্টেজে যখন ভুট্টাটা থাকবে আপনারা বুঝবেন দানাটা চাপ দিলে একটু দুধ ভাব বের হয়ে আসবে। আপনাদের এই সাইলেজটা আপনি মানে কোন দৃষ্টিকোণ থেকে মনে করেন যে আপনারাই হচ্ছেন সেরা? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে কৃষি ও খামারের নতুন একটি পর্বে স্বাগত জানাই। আজকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের সামনে শেয়ার করব, আশা করি পুরো প্রতিবেদন জুড়ে সাথে থাকবেন। আমরা আজকে এসেছি নীলফামারী জেলার শহীদপুর উপজেলার উশি সাইলেজের প্রজেক্টে। তো এইখান থেকে আমরা সাইলেজ তৈরির পুরো প্রক্রিয়াটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো উশি সাইলেজ কিভাবে তারা গুণগত মান ঠিক রেখে সাইলেজ উৎপাদন করছেন, আমরা A to Z তথ্য এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, তো সাইলেজ তৈরির A to Z আমরা আপনার কাছ থেকে শিখবো আজকে ইনশাআল্লাহ। আচ্ছা, প্রথম ধাপ কোনটা আমাদের একটু বলবেন? সাইলেজ তৈরির প্রথম স্টেজ থেকে শুরু। সাইলেজ আপনি বিভিন্ন কাঁচা ঘাস থেকেও তৈরি করতে পারেন, কিন্তু সবথেকে ভালো মানের সাইলেজ তৈরি করতে হলে আপনাকে ভুট্টার সাইলেজ করতে হবে। আচ্ছা আচ্ছা, এর জন্য আমরা উশি এগ্রোর উশি সাইলেজ তৈরি করতেছি 3 বছর থেকে। আমাদের নিজস্ব ষাঁড় গরুর প্রজেক্ট রয়েছে, সেখানে খাওয়ানোর পাশাপাশি এখন সম্পূর্ণ বাংলাদেশে আমরা এই খামারিদের জন্য এই সাইলেজটা সুলভ মূল্যে দেওয়ার চেষ্টা করতেছি। জি, আমাদের প্রথমত লক্ষ্য রাখতে হবে ভুট্টার সাইলেজ করতে গেলে গাছটাকে অবশ্যই মিল্কিং স্টেজে নিয়ে আসতে হবে। মিল্কিং স্টেজে থাকার কারণ হচ্ছে যে মিল্কিং স্টেজে যখন ভুট্টাটা থাকবে আপনারা বুঝবেন দানাটা চাপ দিলে একটু দুধ ভাব বের হয়ে আসবে। এটা যখন ফার্মেন্টেশন হবে সাইলেজ চপারে মিক্সারের পর, এখন ওটা অত্যন্ত পুষ্টিগুণ একটা খাদ্য তৈরি করে দেবে গরু ছাগলের জন্য। আচ্ছা আচ্ছা, তা আমরা এই যে পিছনে যে গাছগুলো দেখছি, এগুলো কি স্টেজ আছে? এগুলো বর্তমানে ওয়াটার স্টেপে আছে। ওয়াটার স্টেপ? জি জি, ওয়াটার স্টেপে আছে আমাদের এগুলো বর্তমানে। এটা মিল্কিং এ হালকা মিল্কিং এ চলে আসছে, এটা ফুল মিল্কিং এ চলে আসতে এখনো 15 থেকে 20 দিন সময় লাগবে। ফুল মিল্কিং এ আসতে আরো 15 থেকে 20 দিন সময় লাগবে এটা? জি জি, তখন এটা আমরা সাইলেজ কাটার উপযোগী হবে। তখন সাইলেজ কাটার উপযোগী হবে? জি জি। তাহলে যখন ফুল মিল্কিং এ আসবে তখন কি করেন আপনারা এটাকে? তারপরের স্টেপটা হচ্ছে আমরা বর্তমানে যে জমিতে দাঁড়ায় আছি এটা ফুল মিল্কিং স্টেজে চলে আসছে, আমাদের সাইলেজ কাটিং চপারের জন্য উপযুক্ত হয়ে গেছে। এর জন্য গতকালকে দিনেই আমরা এই গাছটি কেটে রাখছি। কেটে রাখার উদ্দেশ্য হচ্ছে একটি ভুট্টার গাছে প্রায় 80% পানি থাকে। আপনাকে সাইলেজ করতে গেলে এই পানির ময়েশ্চার লেভেলটা 65 থেকে 70-এ নিয়ে আসতে হবে। এর জন্য আমরা এই গাছগুলোর ভিতরে পানির সংখ্যা বেশি থাকার কারণে একদিন আগেই কেটে রোদে শুকানোর জন্য দিয়ে দিয়েছি। আচ্ছা, তাহলে প্রথম স্টেপে আপনারা আগে গাছগুলো কাটিং করছেন? জি জি, মানে কেটে রেখে দিয়েছি একদিন। একদিন আগে কেটে রাখা হয়েছে। এখন এটা কি ফুল মিল্কিং স্টেজে আছে? জি জি, এটা আমরা দেখলে বুঝতে পারবো এটা ফুল মিল্কিং স্টেজে আছে। একটু দেখাচ্ছি আপনাদেরকে আমি। এই যে দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ একটা মিল্কিং স্টেজে, যে সাইলেজ করার জন্য যে আমরা ভুট্টার গাছ কেটে থাকি চপারে, এটা সম্পূর্ণ হয়ে গেছে দেখতে পাচ্ছেন। দেওয়ার পরে মিলিং আসতেছে। আচ্ছা, এটা কেটে রাখার উদ্দেশ্যটা কি বলেন দেখি একটু? এটা কাটার উদ্দেশ্য হচ্ছে একটা ভুট্টার গাছটা আপনার 80% পানি থাকে সম্পূর্ণ এই গাছটায়, কিন্তু আমাদের সাইলেজে ময়েশ্চার লেভেল নিয়ে আসতে হয় 65 থেকে 70%। আচ্ছা আচ্ছা, এর জন্য আমরা একদিন আগেই কেটে রেখেছি, রোদে দিয়ে রেখেছি যেন এর ময়েশ্চার লেভেলটা ঠিক থাকে। ময়েশ্চার লেভেল ঠিক থাকলে আমরা সাইলেজটা দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারবো। আচ্ছা আচ্ছা, ময়েশ্চার লেভেলটা ঠিক থাকলে দীর্ঘদিন সাইলেজ মানে সংরক্ষণ করে রাখা যাবে। যার কারণে একদিন আগে কেটে রেখে এই আপনার ময়েশ্চার লেভেলটা আমরা ঠিক করে নিচ্ছেন প্রথমে। আচ্ছা, তাহলে এখান থেকে যাবে কোথায় আবার? এখান থেকে আমরা চপিং মেশিন সামনে নিয়ে যাবে, এবং কি আধুনিক যে চপারে প্রযুক্তির একটা চপার আমরা নিয়ে আসছি, সেই চপারের সাহায্যে যে প্রপার কাটিং না হলে আবার আপনার সাইলেজটা হবে না কখনোই। এর জন্য আমরা প্রপার চপিং মেশিনের সাহায্যে এই ভুট্টার গাছটা চপিং করে এটা থেকে সাইলেজ করে আরো বিভিন্ন কিছু প্রক্রিয়া মেনটেন করার পর এগুলো আমরা সাইলেজ হিসেবে সংরক্ষণ করে রাখি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা ভুট্টার ক্ষেত থেকে আমাদের চপার মেশিনের সামনে এখন গাছগুলো নিয়ে আসছি। তুরস্কের আধুনিক
এই সাইলেজ চপারের মাধ্যমে আমরা সাইলেজটি চপিং করতেছি। আপনারা যদি দেখেন আমাদের চপারগুলো চপিং সাইজটা একবারে মিহি সাইজ। এটা হচ্ছে উন্নত আন্তর্জাতিক মানের চপিং কাটিং হচ্ছে, যা সাইলেজের জন্য 100% প্রপার একটি কাটিং তৈরি করে থাকে। আচ্ছা আচ্ছা। এই কাটিং আমরা দীর্ঘদিন যে বস্তায় সংরক্ষণ করে রাখবো, বস্তার মধ্যে একটা কম্প্যাক্ট তৈরি করতে হবে। কম্প্যাক্টটা হচ্ছে বস্তার ভিতরে এমনভাবে সাইলেজটা রাখা লাগবে যেন কোনো বাতাস না থাকে সেখানে। এই চপারের সাহায্যে এই চপিংটা করে রাখলে আমাদের কম্প্যাক্টটা বস্তার ভিতরে ভালো হবে। তারপর আমরা সাইলেজ যখন কাটা শেষ হয়ে গেল আমাদের, এখন আমরা পরের প্রসেসে যাচ্ছি। আমরা বস্তায় ভরবো এই সাইলেজগুলো। আপনারা যদি দেখেন আমরা 3 স্তরের বস্তা ব্যবহার করছি, যাতে আমরা সাইলেজটা দীর্ঘদিন সংরক্ষণ থাকে। আমরা বস্তার ভিতরে একটা পলি দিছি, যা হাত মোটা অনেক, আর বস্তা এবং বস্তার সঙ্গে আরেকটা লেমিনেশন বস্তা দিয়েছি, যাতে সাইলেজে কোনো প্রকার বায়ু ঢুকতে না পারে এবং কি বেরো হতে না পারে। এর পরবর্তীতে আমরা তার আগেই সাইলেজের মধ্যে নিউট্রিশন এক ধরনের কালচার স্প্রে করে দিয়ে থাকি, যেটা সাইলেজের জন্য পুষ্টিগুণটা আরও বৃদ্ধি করে। এটা হচ্ছে প্রোবায়োটিক যুক্ত একটি কালচার বা নিউট্রিশন, যা সাইলেজের গুণগত মান এবং পুষ্টিমানটা অনেক বৃদ্ধি করে। আচ্ছা আচ্ছা। পরবর্তী স্টেপ হচ্ছে আমরা এই সাইলেজ যে বস্তায় কম্প্যাক্ট করে রাখলাম, এক্ষেত্রে দেখা যায় আরও কিছু বাতাস ভেতরে থাকতে পারে। এর জন্য ভ্যাকুয়ামের সাহায্যে আমরা এই বাতাসটাকে সম্পূর্ণই বের করে নিই। বের করে নেওয়ার পর আমরা বস্তার মুখটা পলিথিনটা ভিতরের অনেক সুন্দরভাবে বেঁধে দিয়ে রাখি, যেন আর কোনোভাবেই বাতাস না ঢুকতেও না পারে, বেরো হতে না পারে। এরপর আমরা সুন্দরভাবে সেলাই মেশিনের সাহায্যে বস্তার মুখটা সেলাই করে দিয়ে থাকি। আচ্ছা, এখন এইখান থেকে কাস্টমারে বা খামারিদের কাছে যেতে মানে কতদিন সময় লাগবে? হ্যাঁ, না আপনারা সংরক্ষণ করে রাখেন কতদিন, তারপরে ডেলিভারি দেন কতদিন পর? এটা হচ্ছে মূল বিষয়। আমরা একটা ভুট্টার গাছ কাটলাম, কাটার পরে কি কখনো এটাকে সঙ্গে সঙ্গে সাইলেজ বলা যাবে না। কখনোই সাইলেজ বললে এটা আমাদের ভুল হয়ে থাকবে। অবশ্যই একটা বাংলাদেশের আবহাওয়া অনুযায়ী আমাদেরকে 21 থেকে 30 দিন রাখার লাগে এই সাইলেজটাকে ফার্মেন্টেশন হওয়ার জন্য। 21 থেকে 30 দিন সময় লাগে। যেহেতু আমরা এটাতে একটা নিউট্রিশন ব্যবহার করতেছি, কালচার ব্যবহার করতেছি, এক্ষেত্রে দেখা যাবে আপনাকে 7 থেকে 10 দিনেই, আমরা 30 দিনের আগেই যে ফার্মেন্টেশন পাবো সেটা আমাদের 7 থেকে 10 দিনে আমাদের ফার্মেন্টেশনটা চলে আসবে। মানে 21 থেকে 30 দিনের সময়টা 7 থেকে 10 দিনেই চলে আসবে, কনভার্ট হয়ে যাবে। আচ্ছা, আপনি যখন সাইলেজটা বুঝবেন কিভাবে এটা আমাদের ফার্মেন্টেশন হলো, সাইলেজটা দেখবেন আচারের মতন, আচার জলপাইয়ের আচার যেরকম কালার থাকে সেই রকম একটা কালার চলে আসবে, এবং কি এর ঘ্রাণটা অনেক মিষ্টি, টক মিষ্টি ঝালের মতো লাগবে। তাহলেই বুঝতে পারবেন যে এটা আমাদের ফার্মেন্টেশনের উপযোগী হয়ে গেছে। জি জি। আচ্ছা সেলিম ভাই, আপনাদের এই সাইলেজটা আপনি মানে কোন দৃষ্টিকোণ থেকে মনে করেন যে আপনারাই হচ্ছেন সেরা? এখন ভাই বাংলাদেশে অনেকেই সাইলেজ তৈরি করে, কিন্তু প্রপার সাইলেজ দেখা যাচ্ছে হাতে গোনা কয়েকজন তৈরি করে থাকে। যারা প্রপার সাইলেজ তৈরি করে থাকে তারা বিভিন্ন সাইলেজের স্টেপ যে নিয়মগুলো আছে সব মেনটেন করে সাইলেজটা তৈরি করে। আর সাইলেজের কিছু কিছু নিয়ম আছে, সাইলেজটা করা আবার সহজ, কিন্তু নিয়মগুলো মেনটেন করা খুব কঠিন। তাই আমরা প্রতিটা স্টেপ, সাইলেজ তৈরির প্রতিটা স্টেপ সুন্দরভাবে মেনটেন করি আমরা এই সাইলেজটা উৎপাদন করি। এই জন্যই আমরা বলতে পারি যে আমাদের মানটা অবশ্যই সেরা, মানে অবশ্যই সেরা। আচ্ছা, আমরা দেখছি এখানে কাটিং হয়েছে অলরেডি। জি জি জি। আমাদের সাইলেজটা সেরা হওয়ার কারণ হচ্ছে আমরা যে উন্নত বিশ্বের যে সাইলেজ চপারটা ব্যবহার করে, আমরা সেই সাইলেজ চপিংটা তুরস্ক থেকে আমদানি করেছি। আমদানি যে আমরা প্রপার একটা সাইলেজ আমাদের নিজস্ব খামারে খাওয়াবো, পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন খামারিদেরকে দিব। এর জন্য আমরা উন্নত বিশ্বের যে চপিংটা করে থাকে আমরা সেই চপারটাই নিয়ে এসেছি। দেখতে পাচ্ছেন এই ভুট্টার গাছ সহ ভুট্টার যে মিল্কিং স্টেজের দানাগুলো থাকে সেগুলো কিভাবে চপিং করে দিয়েছে। এটা হচ্ছে সাইলেজের জন্য প্রপার একটি চপিং, বেস্ট চপিং যাকে বলে। এই সাইলেজের কাটিংটা কম্প্যাক্ট হবে, সুন্দর একটা কম্প্যাক্ট থাকবে। কম্প্যাক্ট সাইলেজের ভালো হলে এটা ফার্মেন্টেশনটাও ভালো হবে, এর নিউট্রিশনটাও, পুষ্টিমানটাও অনেক ভালো থাকবে। যা গরু বলেন, ছাগল বলেন, ভেড়া মহিষ খাওয়ালে এর ফিডব্যাকটা অনেক ভালো পাবেন আপনি। আচ্ছা আচ্ছা। এর পাশাপাশি আমরা সাইলেজের গুণগত মান বৃদ্ধি করার জন্য, বাংলাদেশে আর কেউ জানি না এটা ব্যবহার করে কিনা, আমরা যে
প্রোবায়োটিক যুক্ত নিউট্রিশনটা ব্যবহার করি, এটার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সাইলেজের মানটা আমাদের আরও বৃদ্ধি করে দিতেছে। এটা যখন আমরা নিউট্রিশনটা ব্যবহার করব, এটা যখন আমরা সংরক্ষণ করব সাইলেজটা 15 থেকে 10 দিন, যা হোক ফার্মেন্টেশনের জন্য সাইলেজটা মূল বিষয় আছে, এটা ফার্মেন্টেশন করলে তবেই আমরা এটাকে সাইলেজ বলতে পারবো। যখন আমাদের সাইলেজটা ফার্মেন্টেশন হওয়ার পর আপনি একটি দুধের গাভীকে আপনি যখন খাওয়াবেন এই সাইলেজটা, দেখা যাচ্ছে দুধের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, দুধের যে ফ্যাটটা সেটা বৃদ্ধি পাবে, অনেক সুন্দর হবে। এবং কি ষাঁড় গরুর ক্ষেত্রে দৈনিক যে মাংস বৃদ্ধি পায়, যারা ষাঁড় গরুর প্রজেক্ট করে থাকে, দেখা যাচ্ছে এটা খাওয়ালে ষাঁড় গরুর যে দৈনিক দানাদার এবং কাঁচা ঘাস দুইটাই কাজ করবে, এবং কি দৈনিক যে মাংস বৃদ্ধির হার সেটাও বৃদ্ধি করবে। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি যে অন্যান্য দানাদার খাওয়াচ্ছেন সেটার পরিমাণ খুবই হবে, এবং কি এটা সুলভ মূল্যে একটা সাইলেজ খাওয়াই আপনি একটা ষাঁড় গরুর প্রজেক্ট তুলতে পারবেন। আচ্ছা, এই যে বস্তাগুলো হচ্ছে, এটা কয় কেজির বস্তা হচ্ছে ভাইয়া? মূলত এটা 50 কেজির বস্তা। 50 কেজির বস্তা। কিছুদিন রাখলে এটার কিছু ওয়েট লস হয়ে যায়। বস্তা আমরা 51 কেজি প্লাস ভরাই দিতেছি সাইলেজটা। মানে 51 কেজি প্লাস দেওয়া হচ্ছে রানিং। জি জি, রানিং ধরা হচ্ছে 50 কেজি। মানে কিছুটা ওয়েট লস হতে পারে যার কারণে। আচ্ছা, এখন এইগুলো আপনার এই বস্তা করে কতদিন থাকবে আপনার স্টোরে? যদি বস্তার কোনো ক্ষতি না হয়, ফেটে না যায়, হ্যাঁ, এটা আপনার 2 বছর 3 বছরের কিছু হবে না ভিতরে সাইলেজটা। 2 বছর 3 বছরের কিছু হবে না, খেতে থাকবে। আচ্ছা, তাহলে একজন খামারি কতদিন পর্যন্ত সে রেখে খাওয়াতে পারবে আপনার সাইলেজটা? এটা প্রায় 1 বছর পর্যন্ত রেখে খাওয়াতে পারবে। 1 বছর পর্যন্ত সে রেখে খাওয়াতে পারবে। আর আপনারা এখন কতদিন স্টোরে রাখবেন এগুলো, নাকি এগুলো বাজারজাত করবেন? এগুলো বাজারজাত এখন হবে না, এগুলো 10 থেকে 15 দিন পর এগুলো বাজারজাতকরণ করা হবে। 10 থেকে 15 দিন পরে বাজারজাত করবেন, এবং যারা নেবে তারা 1 বছর পর্যন্ত রেখে খাওয়াতে পারবে। এটা গুণগত মান কোথাও কোনো ধরনের কোনো কমতি হবে না? না, কোনো কমতি হবে না, শুধু বস্তাটা সুরক্ষিত যদি থাকে। আর বস্তা যদি ফেটে যায় তাহলে বাতাস ঢুকলেই সাইলেজটা নষ্ট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, উৎপাদন প্রজেক্ট, এইদিকে উৎপাদন প্রজেক্ট। আর আপনাদের মেইন ব্রাঞ্চ হেড অফিস হচ্ছে ঢাকা উত্তরায়। ঢাকা উত্তরায়। আচ্ছা, সেক্ষেত্রে দুটোই যোগাযোগের নাম্বার দেন। দুইটাই যোগাযোগের নাম্বার। এখানকার নাম্বার হচ্ছে, আমি সেলিম কবির শাহ, হ্যাঁ, আমার ফোন নাম্বার হচ্ছে 01300 হ্যাঁ 155 922। এটি হচ্ছে আমাদের উশি সাইলেজ, উশি আগ্রোর সাইলেজ সংরক্ষণের একটি গোডাউন। এখানে আমরা সাইলেজটি মাঠ পর্যায়ে শপিং করে বস্তা প্যাকেজিং করার পর সর্ব প্রক্রিয়া শেষ করার পর এখানে নিয়ে সময় সংরক্ষণ করি ফার্মেন্টেশনের জন্য। যেহেতু আমাদের এখানে 10 থেকে 15 দিন রেখে আমাদেরকে সাইলেজ তৈরি করে খামারিদেরকে দিতে হবে, সেটা আমরা আমাদের এটি একটি গোডাউন রয়েছে, এর পাশাপাশি আরও কয়েক জায়গায় আমাদের গোডাউন রয়েছে। আচ্ছা, আমরা যে কর্মযোগ্য দেখলাম ওখান থেকে আপনাদের গোডাউনে চলে আসে বস্তাগুলো, এখানে পরীক্ষামূলকভাবে রেখে দেন। পরীক্ষামূলক রাখে আমরা নিজেরাও দেখি, হ্যাঁ, 10 দিন পর কীরকম ফার্মেন্টেশন হলো, এটা আমাদের খামারিদেরকে দেওয়ার উপযোগী হয়েছে কি না। হ্যাঁ, মানে একটা আমরা সাইলেজ তৈরি করে দিতে চাই। আর যেটা আমরা শপিং করার পর সঙ্গে সঙ্গে একটা বস্তা করে খামারকে দিলে ওটা কিন্তু আমাদের সাইলেজ হবে না, ওটা হচ্ছে ঘা হিসেবে চলে গেছে। এটা আমরা ফার্মেন্টেশন একটা সুপার যে সাইলেজ, সেই দেখেন একটু মানে 10 দিন দেখেন একটু ফার্মেন্টেশনের কালার আস্তে আস্তে চলে আসতেছে, জলপাইয়ের আচারের মতো কালার। আর একটা যে ঘ্রাণ পাচ্ছেন আপনি, অসাধারণ কিন্তু ঘ্রাণটা, একটা ঘ্রাণ। এই ঘ্রাণে দেখা যায় যে গরু এবং ছাগল এই সাইলেজ খাওয়ার জন্য পাগল হয়ে যায়। আচ্ছা আচ্ছা, যে মানে একটি দানাও এই সাইলেজে নষ্ট করবে না। এই প্রপার যদি আপনি সাইলেজ খাওয়াতে পারেন তাহলে আপনার গরু হবে স্বাস্থ্যবান, দুধের গরু হবে, দুধের পরিমাণ বৃদ্ধি পাবে, এবং দুধের যে ফ্যাটটা আছে সেটা বৃদ্ধি করবে, এবং কি দুধের মানটা অনেক ভালো থাকবে। এবং তাহলে আপনারা এখানে 10 থেকে 15 দিন এভাবে রেখে পর্যবেক্ষণে রাখেন, পুরোপুরি সাইলেজ তৈরি করার পরে বাজারজাত করেন। সাইলেজ, এটাকে আমরা এখন সাইলেজ বলতে পারবো। এটাকে এখন আমরা সাইলেজ বলতে পারবো। এটা এখন আমরা 5 থেকে 10 দিন আরো রাখবো, দেখবো যে ফুল ফার্মেন্টেশনের কালারটা যখন চলে আসবে যখনই আমরা এটা খামারিদের হাতে তুলে দিই, তখন খামারিদের হাতে তুলে দিই, যেটা দেখা যাচ্ছে তারা খামারিটা এটা খাওয়ালে লাভবান হবে। আচ্ছা, তাহলে এগুলো জাস্ট পর্যবেক্ষণে রাখার জন্য এগুলো খোলা আছে। দেখতে পাচ্ছেন যারা সাইলেজ ফার্মেন্টেশন চিনে, এই যে কালারটা দেখতে পাচ্ছেন, এই কালারটা দেখলেই বুঝতে পারবে যে না আমার এটা সাইলেজটা ফার্মেন্টেশনে আসছে, এটা খাওয়ানোর উপযোগী হয়ে গেছে। আচ্ছা, যারা সাইলেজ সম্পর্কে জানে যে খামারিটা, আর আমরা এটা এভাবে রেখেছি। আমরা পর্যবেক্ষণ, আমাদের এই বস্তাগুলা প্রায় 10-12 দিন
আগের রাখা। হ্যাঁ, আর আমরা এটা ঠিক একটা এভাবে খুলে রাখছি, যারা আমরা আসে দেখতে পারি যে পলিথিনের উপর দিয়ে এটা কি কালার চলে আসছে, থার্মামিটারের কালারটা আসছে কিনা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ।